হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এবং আপনারা জানেন যে মার্চ মাসের 15 তারিখ হচ্ছে প্রাইমারি যে পরীক্ষা সেটা দিবে। সো এই প্রাইমারি পরীক্ষার জন্য ইতিপূর্বে অনেক সাজেশন দেওয়া আছে, অনেক অ্যাডভাইস দেওয়া আছে। সো আজকে হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল একটা অ্যাডভাইস দেবো যেটা আপনাদের দরকার হবে। সো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আশা করি। প্রাথমিক পরীক্ষা যেহেতু মার্চের 15 তারিখ শুরু হবে, এইটা কিন্তু ফিক্সড কোনো অফিসিয়ালি ডেট না, একদম অফিসিয়ালিভাবে একটা সভা হচ্ছে, সেখানে বলা হয়েছে মার্চের 15 তারিখটা ডেট ফিক্সড করা আছে। এই পর্যন্ত কিন্তু এটা নিয়ে একটা অফিসিয়ালি নোটিশ কিন্তু আসেনি। এটা হচ্ছে প্রথম কথা। সো আমরা ধরে নিতে পারি যে সবাই যেহেতু সিদ্ধান্ত হয়েছে, সুতরাং 15 তারিখে মার্চের হবে। এবং এপ্রিলে যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, যার কারণে মার্চের 15 তারিখই পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা হচ্ছে ফার্স্ট কথা। এখন দ্বিতীয় কথা আসি যে পরীক্ষা মূলত কোন পদ্ধতিতে হবে। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আসলে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে। পদ্ধতি পরীক্ষা পূর্বের নির্ধারিত যে পদ্ধতি, 80টা এমসিকিউ থাকবে, বাংলায় 20, ইংরেজি 20, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20, 4×20, 80। এই 4×80তে আপনার 80টা এমসিকিউ থাকবে। 80টা এমসিকিউর মধ্যে আপনাকে 80টারই উত্তর করতে হবে। এখন বলি যে অনেকে বলে ভাইয়া কততে পাস, কততে পাস, এই প্রশ্নের উত্তর দিতে দিতে ভাই পুরো হেসিটেট হয়ে গেছি যে কততে পাস। মেয়েদের ক্ষেত্রে একটু সুবিধা আছে, কারণ মেয়েদেরকে একটু কম পেলেও টিকায় এখানে। কারণ হচ্ছে যে প্রতিটা 2টা মেয়ে টিকায় আর একটা ছেলে টিকায়, এইভাবে কিন্তু। অর্থাৎ যে এখানে মেয়েদের 60% কোটা হিসেবে, যেহেতু এটা নিচের কোটা বলতে নারী কোটা এখানে 60%, সুতরাং এখানে কিন্তু 2জন নারী এবং 1জন পুরুষ হিসেবে টিকানো হবে। সো নারীরা দেখা যায় বিগত পরীক্ষায় একটু কম পেলেও কিন্তু তারা টিকে গেছে, সেখানে পুরুষরা অনেক বেশি পেলেও টিকতে পারেনি। এই জন্য ছেলেদের ক্ষেত্রে একটু বেশি পেতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে একটু কম পেতে হবে। এখন আমার বোনেরা যদি জিজ্ঞেস করে আমাকে যে ভাইয়া, যে মেয়েদের কম পেতে হবে তার মানে আমি কি 50 কিংবা 40-এ পাস করে যাব, তাহলে কি আমি টিকে যাব? নো, অ্যাবসলিউটলি নো। আপনাকে 80 নম্বরের মধ্যে ন্যূনতম ন্যূনতম 70+ পেতে হবে। কারণ পরীক্ষাটা আপনি এখন দেখেন বর্তমানে 24 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে। সো স্টুডেন্ট পরীক্ষা দিবে, তার মধ্যে কিন্তু আপনাকে ভালো একটা পজিশনে থাকতে হবে। সো বোনেদের ক্ষেত্রে বলবো 70+, আর ভাইয়েদের ক্ষেত্রে বলবো 75+ মার্ক পেলে আশা করি আপনি টিকতে পারবেন, মানে টিকার মতো একটা অবস্থায় যেতে পারবেন এই পর্যায়ে। কিন্তু এর নিচে যদি পান, আমি বলবো যেহেতু 10-12 হাজার টিচার নিবে, পরীক্ষা দেবে 24 লাখ, আপনার ভালো একটা নাম্বার ক্যারি না করতে পারলে কিন্তু হবে না। এটা হচ্ছে নাম্বার বন্টন। এখন বললাম যে এমসিকিউ আসি, এখন এমসিকিউতে বলি যে আপনার প্রতিটা ভুল এমসিকিউর জন্য কিন্তু 0.25, অর্থাৎ 4টা ভুল যদি চলে যায় তাহলে কিন্তু আপনাকে 1 নম্বর কাটা যাবে। 1 নম্বর হচ্ছে আপনার যেটা আপনি পাবেন সেইটা থেকে 1 নম্বর চলে যাবে। আর 4টা ভুল মানে হচ্ছে 4 নম্বর তো ওখানেই বাদ, তারপর হচ্ছে আবার 4টা ভুলের জন্য আর আপনার পাওয়া 1 নম্বর থেকে বাদ, মানে 5 নম্বর বাদ। বিষয়টা ক্লিয়ার? সো যদি আপনি ভুল করেন বা ভুল উত্তর দাগান তাহলে কিন্তু ভুল। অনেকে আছে 2টা করে এমসিকিউ ওইখানে দাগে, একই মনে করেন 5 নম্বর উত্তরে আপনি 2টা ক এবং গ দাগাচ্ছেন, অ্যাবসলিউটলি হবে না। আপনারা জানেন যে পরীক্ষাটা নিবে হচ্ছে বুয়েটের আন্ডারে, ঠিক আছে? সো বুয়েটের আন্ডারে নিবে এবং তাদের পদ্ধতি, পরীক্ষার প্রশ্ন রিকগনাইজ করার পদ্ধতি এবং উত্তর রিকগনাইজ করার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সো এটা কখনোই করতে যাবেন না এবং এটা কখনোই হবে না। এটা বিষয় ক্লিয়ার করলাম। তারপর হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা বুয়েট নিবে, এটা আগেও বলেছি আপনাদের, আবার ওই ভিডিওতে বলে দিলাম যে বুয়েট যেহেতু পরীক্ষা নেবে, কোশ্চেন বলা আছে ডিজিটাল পদ্ধতিতে। কোশ্চেন প্রায় 20 সেট করা হবে, 20 সেটের মধ্যে কিন্তু যে কোনো একটা সেটে পরীক্ষা নেওয়া হবে এক এক জায়গায়। সো প্রশ্ন আউট হওয়ার সম্ভাবনা খুব কম। এখন বলতে পারেন ভাইয়া প্রশ্ন আউট হয়ে যায়। নো, যেহেতু বুয়েট পরীক্ষা নিচ্ছে তাদের একটা ব্যক্তিগত একটা স্বীকৃতি রয়েছে যে তারা বেস্ট একটা জায়গায়, বাংলাদেশে বেস্ট একটা জায়গায় আছে। সো তারা প্রশ্ন আউট হওয়ার করবে না, কখনো হবেও না। এই চিন্তা নিয়ে যে বসে থাকবেন না যে প্রশ্ন আউট হবে এবং আপনি সেই আউট হওয়া প্রশ্নের পরীক্ষা দিতে পারবেন, অ্যাবসলিউটলি বাদ। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আপনি প্রশ্ন পাবেন তারপর সেই প্রশ্নের পরীক্ষা দিবেন। তারপরে যদি বলা হয় যে ভাইয়া অনেকে তো মোবাইল ডিভাইস নিয়ে যায়, অনেকে কানে হেডফোন নিয়ে যায়, অনেকে এইটা সেটা, বলছি বুয়েটের আন্ডারে পরীক্ষা হবে এবং অনেক মানে সিকিউরিটি এবং নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষাটা হবে। সো এই ধরনের চিন্তা ভাবনা যারা করছে তাদের কিন্তু হবে না। আর একটা বিষয় বলে রাখি, যারা বলতেছে ভাইয়া 10 লাখ, 5 লাখ, 2 লাখ এরকম, ভাই আগে হতো সেই মানে 1900 সালের আগে বা 2000 সামথিং এরকম সামথিং হতো, কিন্তু বর্তমানে টাকায় যে চাকরি হয় না, টাকা থাকলে যে চাকরি হয় না। কারণ আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী যে ভাই সরকারি চাকরি পেতে 200 টাকাও লাগে নাই, 200 টাকা 100 টাকাও খরচ করতে হয়নি পুলিশকে। যে মানে অনেকে আসে পুলিশ ভেরিফিকেশনে টাকা নিতে আসে, অনেকে বলে যে, কিন্তু না, অর্থাৎ এমন এমন চাকরি আমি দেখেছি কোথাও টাকা দরকার হয় না। আর এখন দেশের দুর্নীতি বলতে গেলেই এই চাকরি সেক্টরে, সরকারি চাকরি সেক্টরে কখনো এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। সো টাকা দিয়ে চাকরি হবে এই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।
আপনাদের কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে শুনবেন এবং আশা করব যে শেয়ার করবেন। আর যদি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। কিন্তু আমি কিন্তু চাকরির পরীক্ষার আপডেট, তারপর হচ্ছে বিজ্ঞপ্তি ইত্যাদি সব বিষয় দিয়ে থাকি। নেক্সট কথা হচ্ছে যে ঘুষ দিয়ে চাকরি হবে এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। ছেলেদের একটু বলছি একটু বেশি নাম্বার পেতে হবে, মেয়েদের একটু সুযোগ এখানে থাকে, এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু বললাম 75+ নাম্বার পেতে হবে যদি আপনি চাকরিটা পেতে চান। সো তারপর আসি চাকরি পাওয়ার পর আপনি যখন টিকবেন, প্রশ্ন যখন দেখবে, সো ভুলের উত্তরটা বললাম, এবং তারপরে হচ্ছে যখন আপনি টিকবেন তারপর আপনাকে মৌখিক পরীক্ষা, মৌখিক পরীক্ষার জন্য আপনাকে যে বিষয় ফেস করতে হবে সেই ব্যাপারগুলো রেজাল্ট দেওয়ার পরবর্তীতে বলবো। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। আর মৌখিক পরীক্ষা কীভাবে বেটার, একদম সবচেয়ে বেটার করতে পারেন, আপনি বেস্ট করতে পারেন, সে ব্যাপারে আমি আপনাদের সাজেশন দিব, আমি আপনাদের সাথে থাকবো, এবং আপনারা যদি সেভাবে চেষ্টা করেন আশা করি আপনাদের কাজে লাগবে। এই ভিডিওটি পুরো বললাম। আর হচ্ছে যে প্রশ্ন দেখা যায় পরীক্ষার আগের রাতে ফেসবুকে এই সেই, এগুলো নো ভাই, এরকম না। নিজের লাইফটা শেষ করবেন না, এভাবে কখনো হতে পারে না, এভাবে হয় না। সো এইভাবে ট্রাই না করে বাসায় বসে হার্ড অ্যান্ড সোল ট্রাই করুন। অনেকে কোচিং করতেছেন, ভাইয়া কোচিং 1 মাস 1.5 মাস আছে, কোচিং করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কিন্তু যার কোচিং করতে হবে সে করতে পারেন। আর হচ্ছে বিভিন্ন পরীক্ষার, আমি জব সিলেকশন বইয়ের কথা বলছি, প্রাইমারি গাইড, আপনারা সেটা পড়তে পারেন, এভাবে পড়ে রাখলে কিন্তু বেটার। সো ফুল অ্যান্ড ফাইনাল একটা সাজেশন দিয়ে দিলাম, এবং স্পেশাল সাজেশন অবশ্যই শেয়ার হবে প্রচুর পরিমাণে। আপনার ফ্রেন্ডস এবং ভাইদের এবং রিলেটিভদের কিন্তু জানানোর চেষ্টা করবেন যে আমি যে কথাগুলো বলেছি, এটা এই পদ্ধতিতে যদি আপনি প্রাইমারি শিক্ষক হিসেবে যদি চাকরি পেতে চান তাহলে আপনাকে এই পদ্ধতিতে আগাতে হবে। সো এখন থেকে প্রতিদিন মডেল টেস্ট দেওয়ার ট্রাই করুন, প্রতিদিন মডেল টেস্ট দিতে পারলেই আপনি ভালো করতে পারবেন এবং একটা আপনার আইডিয়া চলে আসবে। সো আজ এই পর্যন্তই, বড় বেশি ভিডিও বানাবো না, কারণ বড় ভিডিও সবাই দেখে না। সো ছোটো ছোটো শর্ট ভিডিও, এরপর পরবর্তীতে আবার কিছু এক্সট্রা সাজেশন দিব যেটা থেকে আপনারা দেখতে পারবেন। সো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে থাকতে পারি, পাশে থাকতে পারি। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। বাই বাই, টাটা।